আমি এখন চীনের একটা শহরে এসেছি, এটা সাংহাইয়ের কাছে। এই জায়গার একটা ব্যাপার দেখেন, আপনারা যদি আমার চুলের দিকে তাকান তাহলে বুঝতে পারছেন যে এখানে বাতাস কত বেশি। আর আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে, যদিও আমেরিকাতে এখনো শীতকাল চলছে, তবে আমেরিকার যে শহর থেকে এসেছি সেখানে কিন্তু শীতের তীব্রতা বোঝা যায়নি। আমরা অলমোস্ট রুমে সবসময় এসি দিয়েই থাকতে হতো, যদিও রাতে সবসময় এসি চলে। কিন্তু এখন আমরা যেখানে আছি আমরা অলরেডি জাহাজে এসি কে বন্ধ করে হিটার চালু করে রেখেছি। যদি আপনারা দূরের সমুদ্রের অবস্থাটা দেখেন তাহলে দেখেন এখানে যেমন বাতাসের জন্য আমার চুলগুলো উঠছে, আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে বাতাসের বেগ কত বেশি। তো এই বাতাসের বেগ ছাড়া আপনারা যদি পানির দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে পানি কিন্তু আজকে শান্ত না। হ্যাঁ, সমুদ্র, উত্তাল সমুদ্র এমন হয় না, উত্তাল সমুদ্র অনেক ভয়ঙ্কর হয়, যেটাকে দেখতেও অন্যরকম মনে হয়। কিন্তু আজকে আমরা যেহেতু একটা দেশের বন্দরের কাছে চলে এসেছি, তো যখন আমরা দেশের কাছে চলে আসি তখন কিন্তু সমুদ্র কখনোই এমন থাকে না। সমুদ্র মোটামুটি যেহেতু আমরা কাছে অলরেডি চলে আসি তখন স্মুথ থাকে। কিন্তু আমরা এখন যেখানে আছি এটা চীন, এই জন্যই সবার থেকে আলাদা। আমরা যখন চীনে আসি তখন যারা জাহাজি তারা সবসময় এই জিনিসটা, তাদের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করে যে চীনে তো যাচ্ছে, ওয়েদার যে কেমন হবে। তো চীন সাগর, যদিও এটা প্রশান্ত মহাসাগরের মধ্যে বেশি থাকে, তবে চীনের একটা অংশ থাকে যেটাকে সাউথ চায়না সি বলা হয়, যেটা এত বেশি পরিমাণে উত্তাপ থাকে এই সাগরে যারাই আছে তাদের কাছে এই সাগরটা বা সাউথ চায়না সি একটা স্মরণীয় দিনের মতো থেকে যায়। তবে অনেক ভালো থাকবেন, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন থাকে চাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়, তাহলে ফেসবুক থেকে, টিকটক, ইনস্টাগ্রাম হৃদয়টা সেটার দিকে সার্চ করতে পারেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। যে ভিডিওগুলো আমি জাহাজে থেকে আপনাদের সাথে শেয়ার করতে, অনেক ভালো থাকবেন, আপনাদের দোয়া করবেন। আসসালাম।